আজকে খুব মজার আর খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মিহিদানা লাড্ডু। সহজ বলেছি যেহেতু সহজ করে বানিয়ে দেখাবো, কিন্তু এটা খেতে যে কী যে মজা, একবার না খেলে কোনোভাবেই বুঝতে পারবেন না। প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ বেসন। এর সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেসনটার সাথে মিশিয়ে নেব। এরপর রুম টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে একটা থিন ব্যাটার তৈরি করে নেব। এরপরে এই ব্যাটারটা যাতে ভালো মতো স্মুথ হয়, আমি এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে উইস্ক করে নিলাম এবং এখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এরপরে আবারও সেটা মিশিয়ে ঢেকে রাখলাম 10-15 মিনিটের জন্য। 10 মিনিট পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এরপর আবারও এটা মিশিয়ে আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে এরপর আমি যেমন খুশি তেমন করে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এইরকম এলোমেলো লম্বা কিংবা গোল যে কোনো স্টাইলই কিছু একটা এরকম করে ভেজে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলের পরিমাণও কিন্তু কম। এভাবে আমি কয়েকটা স্টেপে এই পাতলা ব্যাটারটা দিয়ে এইরকমভাবে এগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা লাগবে না, একটা বাদামি কালার হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এরপরে এই বেসনের ভাজাগুলো আমি একটা গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তবে একদম পাউডারের মতো করা যাবে না, যেহেতু মিহিদানা লাড্ডু, এটার টেক্সচারটা ঠিক এইরকম হতে হবে। এরপর আমি একটা প্যানে 1.5 কাপ দিয়ে দিলাম চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। মনে আছে তো, আমি বেসন নিয়েছিলাম 2 কাপ। 2 কাপ বেসনের জন্য এটা সুগার সিরাপ বানাতে 1.5 কাপ চিনি লাগবে। এর সাথে দিয়ে দিয়েছিলাম আমি জর্দা কালার। তারপরে এটা যখন একটু ঘন হয়ে যাবে, এটা যখন এক তারের মতো হবে, তখনই বোঝা যাবে যেটা হয়ে গেছে পারফেক্ট। তারপরে আমি এই গুঁড়ো করা এই বেসনটাকে এই শিরার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলা কিন্তু আমি একদমও বন্ধ রাখিনি, এখনও কিন্তু এটা একদম লো হিটে আছে। এরপর আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্য একটা প্যানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এর সাথে আমি কিছু কুচি করা বাদাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এরপর ভাজা বাদামগুলো আমি এই মিহিদানার সাথে মিশিয়ে নেব। আর এই ঘিয়ে ভাজা বাদাম এই লাড্ডুটাতে চমৎকার, প্রতিটা কামড়ে বাদাম, তার সাথে ঘিয়ের চমৎকার গন্ধ, অসম্ভব মজা লাগে। এর সাথে দিয়ে দিলাম আমি 1/4 কাপ গুঁড়া দুধ। এই পার্টটা কোনোভাবে মিস করা যাবে না, এটা দিলে লাড্ডুটা অনেক মজার হয়। আমার চ্যানেলে আরও একটা লাড্ডু আছে, বুন্দিয়া লাড্ডু, সেখানেও কিন্তু আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি। এটা দিলে পুরো লাড্ডুটার টেস্ট অনেক অনেক বেশি মজার হয়। তো সবশেষে আমি এখন সাজিয়ে নিচ্ছি গোল লিফ দিয়ে। তো এই ছিল সহজ আর অনেক মজার মিহিদানা লাড্ডু। তো আজকে এই পর্যন্ত, বাই।